আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, অন্নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া তো দূরের কথা, তোমরা প্রকৃত মুমিনই হতে পারবা না। তার মানে ইমানদার হতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে, এটা একটা শর্ত। সম্মানিত উপস্থিতি, এটি হজের মৌসুম। হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায়, অনেকে মদিনার উদ্দেশ্যে রওনাও হয়ে গেছে। হজের পর, মক্কাতে হজের কাজ সম্পাদনের পর মদিনাতে না গেলে কলিজা শীতল হয় না। মূলত হজের সকল কার্যক্রমই হলো মক্কায়। হজের সকল কার্যক্রম কোথায়? মক্কায়। আর মদিনাতে হলো প্রশান্তি। মদিনাতে হলো কি? প্রশান্তি। এক্সাম্পল দিয়ে যদি আমি আপনাদের বলি, আপনি খাবার দাবার যাই খান না কেন, পানি যদি পান না করেন ওই খাবারটা আপনাকে প্রশান্তি দেবে না, ঠিক না? মূলত আমরা যে খাবারগুলো খাই, আপনি যত ধরনের খাবারই খান না কেন, খাবার খাওয়ার পর পানি খাওয়াটা কি? এটা আমাদের প্রশান্তি দেয়। অনুরূপভাবে হজের সকল কাজ সম্পাদন মক্কাতে করা হয়, প্রশান্তির জন্য পাগলেরা মদিনাতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ালেই, সালাম দিলেই মানুষের আভ্যন্তরীণ পরিবর্তন চলে আসে। আলহামদুলিল্লাহ। দুঃখজনক হলেও সত্য, এদেশের কিছু জ্ঞান পাপী, তারা অনেকেই এমনও আছে, আমি দেখেছি মদিনাতে যেতে তারা ডাইরেক্ট নিরুৎসাহিত করে। এমনকি বলে, কেন মদিনা যাবেন, অযথা মদিনা যাওয়ার দরকার কি? মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই। দোয়া কবুলের যত জায়গা সব নাকি মক্কা। দুঃখজনক হলেও সত্য, এ ধরনের কথা ইসলাম না জানা ব্যক্তিরা যদি বলতো তাহলে সেটা মানানসই ছিল। কিন্তু এই কথাগুলো বলে তারাও আমাদের সমাজে আলেম নামে পরিচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সঠিক বুঝদান করুন, বলে না আমিন। শুধু মদিনাতে নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক যতগুলো জায়গায় পড়েছে প্রত্যেকটা জায়গায় হলো দোয়া কবুলের জায়গা। সুবহানাল্লাহ। আমার রাসূলের কদম মোবারক যতগুলো জায়গায় পড়েছে সব জায়গায় হলো দোয়া কবুলের জায়গা। সব জায়গায় বরকতপূর্ণ জায়গা, ফজিলতপূর্ণ জায়গা। জ্ঞান পাপীরা বলে মদিনাতে নাকি দোয়া কবুলের জায়গা নাই, কোনো বরকত নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে আরো সম্মানিত করেছেন। এই শহরটাকে আমরা মদিনা বলি, আসলে নাম হলো মদিনাতুন নবী সাল্লাল্লাহু। মদিনা মানেই শহর। মদিনা মানে কি? শহর। মদিনা আলাদা কোনো নাম না। আমরা মনে করি মদিনা মনে হয় নাম। মদিনা কি? নাম না, মদিনা হলো শহর। মদিনাতুন নবী মানে নবীর শহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি। যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় হজের কাজ সম্পাদন করল, ফাজারা কবরি বাদা মাউতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমার ইন্তেকালের পর সে আমার কবর জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কামান যারানি ফি হায়াতি, ওই ব্যক্তি যেন জীবদ্দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ বলেন।
রাসূল বলেছেন। আর জ্ঞান পাপীরা বলে মদিনাতে কোনো ফজিলত নাই, বরকত নাই, নিরুৎসাহিত করে বলে কেন মদিনাতে যাবেন, কি দরকার মদিনাতে। চিন্তা করা যায় কি পরিমাণ জ্ঞান পাপী হলে মানুষদেরকে এই গুরুত্বপূর্ণ আমল থেকে তারা বিরত রাখে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতাহু সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদ তথা মসজিদে নববীতে একটানা 40 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 40 সালাতান, 40 ওয়াক্ত নামাজ আদায় করবে। লা তাফুতাহু সালাহ, এই 40 ওয়াক্তের মাঝে কোনো বিরতি দেবে না, একটানা আদায় করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আগুন থেকে বাঁচায়া দেবেন, জাহান্নামের সকল আগুন থেকে বাঁচিয়ে। অবারাআতুম মিনাল আযাব, আখিরাতের সকল আযাব থেকে তাকে বাঁচিয়ে দেবেন, মুক্ত করবেন। অবারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার অন্তরের সকল নিফাকি থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। মদিনা যাওয়া দরকার আছে না? কথা বলে না, আছে না? আপনি মদিনাতে যেতে চান? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন, একজন সাহাবী তিনি জমিনে হাল চাষ করতেছে ফসল বপন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কথা ওই সাহাবীর কান পর্যন্ত গেছে। সাহাবী যখন শুনেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই, সাথে সাথেই সিজদার মধ্যে পড়ে যায়, আসমানের দিকে হাত দুখানা মারে ডাকতে বলে, মাবুদ, আমি আমার জীবন আপনার এবং আপনার রাসূলের জন্য কোরবান করে দিয়েছি। সেই রাসূলকেই যদি আমি দেখতে না পারি, দুনিয়া দেখে আমি কি করব? এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমি কি করব? ওগো মালিক, আপনার রাসূলকে যেই চোখ দিয়ে আমি দেখতে পারবো না, ওই চক্ষুটা আমি আর চাই না। আপনি আমার চোখের আলোগুলো ছিনায়া নেন। আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। সাথে সাথেই তার চোখ দুটো অন্ধ হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ তার অন্তরের চক্ষুটা খুলে দিলেন, যেই চক্ষু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করা যায়। সুবহানাল্লাহ। যেই চক্ষু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করা যায়, এটা চর্মচক্ষু নয়, এটা অন্তরচক্ষু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও তিনি 37 বছর দুনিয়াতে জীবিত ছিলেন, কিন্তু চোখের আলো ছিল না ঠিক, অন্তরের পাওয়ারটা এত বেশি ছিল। চোখে দেখা মানুষগুলো ভুল দেখত, কিন্তু ওই ব্যক্তির দেখাতে কোনো ভুল ছিল না। সুবহানাল্লাহ। এটা হলো মহব্বত। আর আপনি হুঙ্কার দিয়ে বলেন কেন মদিনাতে যাবেন, কেন যাবেন, তার দলিল নেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমুর রাসূল যাকে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বছর বয়সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে দিয়ে আসেন এতিম সন্তান, নাম তার আনাস, পিতার নাম মালিক,
তার মা এতিম সন্তানকে আমার রাসূলের কাছে দিয়ে আসে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি হতদরিদ্র মানুষ, আমার এই সন্তান তার বাবা নাই, ইন্তেকাল করেছে, এতিম সন্তান। আপনি যদি আমার ছেলেটাকে গ্রহণ করে আপনার খাদেম বানায় নেন আমি খুশি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানকে আমি খাদেম নয়, আমি আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার! কি খুশনসিব, কি কপাল! রাসূলের ঔরসে জন্ম না হয়েও আল্লাহর রাসূল তাকে সন্তান বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাকতেন ইয়া বুনাইয়া বলে, অসংখ্য হাদিসে এসেছে। রাসূল আনাসকে ডাকতেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার বৎস। কি খুশনসিব, কি কপাল! হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10 বছর পাইছি। অর্থাৎ 53 বছর বয়সে রাসূলের খাদেম হন। 53 থেকে 63 আল্লাহ রাসূলের এই 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, 10 থেকে 20 এই সময়টা রাসূলের খাদেম ছিলেন। তিনি বলেন এই 10টা বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ যেন আমার চোখের সামনে ভেসে ভেসে থাকে, আমি সব বলতে পারি। সুবহানাল্লাহ! একটা মুহূর্তের জন্য ভুলে যান নাই। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা লিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া তো দূরের কথা, তোমরা প্রকৃত মুমিনই হতে পারবা না। তার মানে ইমানদার হতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে। এটা একটা শর্ত। এটা একটা কি শর্ত। রাসূলকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে সবার উপরে আপনাকে রেখেছি, কিন্তু আমি আমার জীবনের উপরে আপনাকে রাখতে পারি নাই। মানে আপনার চাইতে আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর বলতেছে, আচ্ছা বলেন, ওমর যদি তখনও মুমিন না হয় আমাদের অবস্থান কোন জায়গায়? হ্যাঁ, ওমর যদি মুমিন না হয় আমরা তো সিরিয়ালের বাইরে, ঠিক না? রাসূলের কোন আদর্শটা আপনি মানেন? কোনটা মানেন? রাসূলের আদর্শের কোনো দাম নাই। নেতা নেত্রীরা যেটা কয় কোরআনের চাইতে ওটা দাম বেশি। কথা বলে না। নেতা বলছে, কে বলেছে? এদেশের মানুষের কাছে কোরআন সুন্নাহর চাইতে তার নেতার বক্তব্য জরুরি বেশি হয়। সে দেশের মানুষ, এজন্য আমি এর আগেও বলেছি, এদেশের মানুষ আমলগত দিক থেকে মুসলমান হলেও রাজনৈতিক দিক থেকে এদেশের অধিকাংশ রাজনীতিবিদরাই হলো মুনাফিক এবং কাফের। একেবারে চরম সত্য কথা। রাসূলের আদর্শ থেকে আপনি দূরে চলে যান। রাসূলের মাক্কি জীবন মানবেন, মাদানী জীবন মানবেন না। রাসূলের তসবিহ পড়া মানবেন, রাসূলের নামাজ আদায় করা মানবেন, রাসূল রোজা রেখেছে, ইফতার করেছে, মিষ্টি খেয়েছে, এই সুন্নতগুলো মানবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মদিনাতুল মুনাওয়ারায় 10টি বছর রাষ্ট্র কায়েম করলেন, সমাজটা পরিবর্তন করলেন, রাষ্ট্রীয় নীতিমালা সংবিধান তৈরি করে গেলেন, সেটা আপনি মানলেন না। মসজিদে আইসা রাসূলের দেখানো নামাজ পড়লে হবে? আবার আমাদের সমাজে কিছু, হুজুর এগুলো মসজিদে বলা যাবে না। কোথায় বলবো? গোল করে সিনেমায় বলবো? আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করছে মসজিদ থেকে। রাসূলের সংবিধানের নাম, সংসদের নাম কি জানেন না?
আল্লাহ রসুলের সংসদ কোথায়? সংসদ ছিল না রসুলের? রাষ্ট্র পরিচালনা করছিল সংসদ ছাড়া। রাসূলের সংসদের নাম কি? মসজিদে নববী। আর তুমি বেয়াদব বলা মসজিদে কথা বলা যাবে না। কোথায় বলবো তাহলে? এটাও কি তোমার রাজনৈতিক দলের কার্যালয়? এটা আল্লাহর ঘর, আল্লাহর কার্যালয়, আল্লাহর কথা হবে। আর তুমি বলো এখানে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা দলীয় কার্যালয় পাইছো, বেয়াদব কথা কার? আল্লাহর রাসূল একজন বিচারক ছিলেন না? ওনার আদালতের নাম কি জানেন না? রাসূলের আদালতের নাম কি? মসজিদে নববী। কিছু মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা এখানে বলবেন না। তা দুনিয়াবি কথা এখানে না করলে সমস্যার সমাধান করবো কোত্থেকে? লেখা লিখে দিবেন, অবান্তর অবাঞ্ছিত কথা বলবেন না। দুনিয়াবি কথা এখানেই তো বলবো, এখান থেকেই সমাধান করব। রাসূলের কাছে সমস্ত অভিযোগ এখানে এসে দিতেন। তবে আল্লাহ রাসূল একটি কাজ করতে মসজিদে নিষেধ করেছেন, ওটা করা যাবে না, সেটা হলো ব্যবসা বাণিজ্য। মসজিদে বসে কেউ ব্যবসা বাণিজ্যের আলাপ করবেন না, আল্লাহ বরকত কমায় দেবে, এটা বলে গেলাম। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বাকি আদালতের কাজ এখানে হবে, রাষ্ট্র পরিচালনার কাজ এখানে হবে, রাজনৈতিক আলোচনা মসজিদে হবে, এটা গোয়ালঘরে আলোচনা করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। চিন্তা করেন ওমরের মতো মানুষ, তিনি বললেন আমার যা কিছু রয়েছে দুনিয়ার সব কিছুর উপরে আপনাকে রেখেছি, কিন্তু আমার জীবনের উপরে রাখতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। ওমর চক্ষুটা বন্ধ করে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে থেকে আমি ঘোষণা করে দিলাম আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন তুমি এখন প্রকৃত ঈমানদার। আমরা কি করেছি? কথা বলেন। রাসূলের সুন্নাত আপনার মধ্যে নাই, নাম দিয়েছেন আশিকের রাসূল। রাসূলের কোনো সুন্নত নাই, দাইমি সুন্নতগুলো নাই। আপনারা বিধর্মীদের কৃষ্টি কালচারগুলো গ্রহণ করি, আল্লাহ রাসূলের দেওয়া কৃষ্টি কালচারগুলো আমরা গ্রহণই করি না। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি না কম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যান, যেইটা ধরেন, যার সাথে সম্পর্ক হয়, সবগুলোই আমার রাসূলকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রত্যেকটা কদম যেই জমিনে পড়েছে, কদমটাও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ভারত উপমহাদেশের একজন লেখক গুরুদত্ত সিং, বইটি আমার কাছে আছে, যদি কারো মন চায় বইটি নিয়ে পড়িয়ে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। গুরুদত্ত সিং, সে মুসলমান হয়েছে কিনা এই তথ্য আমাদের কাছে নেই। বইটির অনুবাদ করেছে আবু তাহের মোহাম্মদ মিসবাহ। তিনি লিখেছে তোমাকে ভালোবাসি হে নবী। কবিতার ছন্দে ছন্দে আল্লাহ রসুলের প্রতি তিনি ভালোবাসা প্রকাশ করে, রাসূলকে মহব্বত করে, মদিনাকে সম্মানিত করতে গিয়ে হিমালয় পর্বতকে ডাক দিয়ে বলে, ও হে হিমালয়, কেন তুমি তোমার মাথা উঁচু করে এভাবে দাঁড়িয়ে আছো? কি গর্ব আছে যা তুমি বলতে পারো? তোমার মাথা উঁচু করে দাঁড়ানো বিশাল হিমালয় পর্বতের চাইতেও মদিনার ধুলাবালি অনেক দাম। এটা কে বলতেছে? একটা হিন্দু, গুরুদত্ত। তিনি বলেন তুমি কোনোদিন রাসূলকে দেখো নাই, নবী মুহাম্মদকে দেখো নাই, নবী মুহাম্মদের স্পর্শ তোমার গায়ে কোনোদিন পড়ে নাই, কিন্তু মদিনার ধুলাবালি গোলামার রাসূলের স্পর্শ পেয়েছে। সুবহানাল্লাহ। গুরুদত্ত সিং বলতে চাই আল্লাহর আরশের চাইতেও মদিনার ধুলাবালি রাসূলের স্পর্শ পাওয়ার কারণে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর তুমি বলো সেই মদিনাতে যাওয়া যাবে না? জ্ঞান পাপি। বুখারী হাদিস নেন, বুখারী শরীফের 3584 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ায় যে এরকম, ওটা ছিল বড় একটা খেজুরের গাছ, কাণ্ড খেজুরের গাছ, যেটাতে তিনি ভর করে
তিনি সেটাতে ভর করে দাঁড়ায় দাঁড়ায়, মানে দাঁড়ায় কতক্ষণ থাকা যায়, কোনো একটা কিছু ধরলে ভালো লাগে, নিজের ক্লান্তিতে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা খেজুর গাছের কাণ্ড বা খেজুর গাছের সাথে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন, বয়ান করতেন, সাহাবীদের নসিহত করতেন, কোরআন নাজিল হতো, সাহাবীদেরকে সেটা জানায় দিতেন। একদা এক আনসারী মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছি আপনি মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেন, আপনার কষ্ট হয়, মাঝে মধ্যে আপনি ঘেমে যান, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা মিম্বর বানায় দেব। সুবহানাল্লাহ বলেন, একটা মিম্বর বানিয়ে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন মিম্বর বানানোর জন্য। বুখারী শরীফের হাদিস বলতেছি, পরের জুমাতেই মেম্বার রেডি, 3 সিঁড়ি বিশিষ্ট মেম্বার আনা হলো। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বরে যখন উঠতে যাবেন, মিম্বরে পা দিবেন, হু হু করে কান্নার আওয়াজ শোনা যায়। কে কাঁদে? সাহাবীরা চতুর্দিকে তাকাতে লাগলেন, কে কাঁদে, কে কাঁদে, কেন বা কাঁদে? ছোট্ট বাচ্চা যেইভাবে কাঁদে অনুরূপভাবে কান্না শুরু করলেন। আল্লাহ রসুল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। সাহাবীরা গুঞ্জন করতে লাগলো, কে কাঁদে, কার বাচ্চা কাঁদে? চতুর্দিকে তাকায়া কান্না করা বাচ্চাকে খুঁজে পাওয়া গেল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নিচে নামলেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনতে পারো না। আমরা সামনে দেখতে পারি কিন্তু পেছনে দেখতে পারি, ঘাড় ঘুরাতে হয়, ডানে বামে দেখলেও ঘাড় ঘুরাতে হয়। কিন্তু আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনেও যত দূর দেখতেন পেছনেও তত দূর দেখতেন, ডানে যত দূর দেখতেন বামেও তত দূর দেখতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে ওই খেজুর গাছের কাণ্ডের কাছে যায় জড়ায় ধরলেন। ছোট বাচ্চা যদি কোনো কারণবশত কান্দে, আপনি যদি আদর করে বুকে নেন, কান্নার পাওয়ার ওর বাড়ে, ঠিক না? ছোট বাচ্চা যদি কান্না করে দেখবেন ওর মায়ে মারছে, বাবার কাছে আইছে, বাবা আদর করে চুমু দিয়ে বুকে জড়ায় নিয়েছে, ওর ফোবানি ওর বাড়ছে, মানে ওরা দেখাতেছে আমার আদর বেশি আছে, আমার আদর বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাণ্ডটা যখন বুকে জড়ায় নিল, ছোট্ট শিশু যেইভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়, অনুরূপভাবে হাদিসে এসেছে কাসবিয়্যি, ছোট্ট বাচ্চার মতো ওই খেজুরের কাণ্ডটাও কান্নার আওয়াজ বাড়ায়া দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরাও কাঁদতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, দীর্ঘদিন যাবত খেজুরের কাণ্ডের সাথে হেলান দিয়ে আমি খুতবা দিয়েছি, আমার দেহের স্পর্শ পেয়েছে, আমার শরীরের ঘ্রাণ পেয়েছে, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারে না একটা মরা খেজুর গাছের কাণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? একটা মরা খেজুর গাছের কাণ্ড রাসূলের বিরহে কাঁদে, আপনি কাঁদেন না, আবার উম্মত দাবি করেন, আবার উম্মত দাবি করেন আপনি, আশেকে রাসূল, রাসূলের বিরহে খেজুর গাছের কাণ্ড কান্দে, হাও মাও করে কান্না করে, আর আপনার সামনে রাসূলকে গালি দিলেও কিছু বলা যাবে না। নেতা বলছেন, নেতার দাম বেশি। কার দাম বেশি? নেতা বলেছে, নেতার বলছে, অতএব এটার বিরোধিতা করা যাবে না। দলীয় পদ যাবে, দলীয় পদ যেতে পারে। তোমার চাইতে খেজুর গাছের কাণ্ডই অনেক ভালো, কথা বলে না? তোমার চাইতে খেজুর গাছের কাণ্ড অনেক ভালো। হাও মাও করে কান্না করে। আমার রাসূল বলেন, আমার বিরহ সহ্য করতে পারে নাই, এজন্য কান্না করতেছে।
তোমরা এই কাণ্ডটাকে এই জায়গা থেকে সরাইয়া দিও না। সুবহানাল্লাহ। সেই মদিনাতে ফজিলত নাই, আপনি যাবেন না? সেই মদিনাতে যেতে আপনি না করেন, যেই মদিনার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের ঘর এবং মেম্বার তো একেবারে কাছাকাছি। যারা গেছেন, দূরে না কাছে? রাসূলের রওজা এবং মেম্বার থেকে জায়গা কতটুকু? অল্পটুকু জায়গা। কি দেওয়া আছে? সবুজ গালিচা। কি দেওয়া আছে? এইটুকু হলো রাউদাতিম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের মাটি, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতিম মির রিয়াজিল জান্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর অর্থাৎ বর্তমান যেটা আমার রাসূলের রওজা এবং আমার রাসূলের যেই মেম্বার ছিল, এই জায়গা মধ্যবর্তী জায়গাটুকু হলো রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের মাটি। সুবহানাল্লাহ বলেন। কিসের মাটি? জান্নাতের মাটি। আর পাগলেরা বলে মদিনাতে দোয়া কবুলের জায়গা না। বেয়াদব, আন্দাজে কথা বলো, কোরআন হাদিস পড়ো না। শুধু এতটুকু বলে আমার রাসূল ক্ষান্ত হলেন না। জান্নাতের মাটি বললেন, এতটুকু বলে আমার রাসূল ক্ষান্ত হলেন না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মিম্বারি আলা হাউজি, আমার যে মেম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেম্বারটা হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ বলবেন। মদিনাতে দোয়া কবুলের জায়গা নাই, আছে? কথা বলে না, আছে কি? জান্নাতের মাটি মদিনা। কোথায়? মদিনা। হাউজে কাউসার কোথায়? বোঝেন না আমার কথা? হাউজে কাউসার কোথায়? মদিনা। আমার রাসূলের মেম্বারের নিচে। রাসূল বলেছেন, অমেম্বারে আলাল হাউদি, আমার মেম্বারটা এটা হলো সেই মেম্বার, সেই মাটি, যেই মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর আল্লাহর রাসূলের কেসোয়া যেই জায়গায় বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের উটনির নাম কি? কেসোয়া বা কাসওয়া। এই কেসোয়া সকলেই যখন আমন্ত্রণ করলো, রাসূল কার ঘরে যাবেন, কার ঘরে যাবেন, কার বাড়ি যাবেন, আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন কেসোয়ার উপরে। কেসোয়া যেই জায়গায় বসবে, ওইখান থেকে যার বাড়ির নিকটে আমি তার বাড়িতেই যাব। কেসোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা উটনির চক্ষুটা এমন করে দিল, এমন একটা জায়গায় বসেছে যেই জায়গার নিচেই হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গার নিচে কি? হাউজে কাউসার। আল্লাহ রাসূলের মেম্বার হাউজে কাউসারের উপর। সুবহানাল্লাহ। আর জ্ঞান পাপী বলদগুলো বলে, মদিনায় কেন যাবেন? দোয়া কবুলের জায়গা মদিনাতে নাই। মদিনায় দোয়া কবুলের জায়গা না থাকলে আছে কোথায়? আছে কোথায়? অতএব এই ধরনের জ্ঞান পাপীদের কথা শোনা যাবে? জান্নাতের মাটি মদিনা, হাউজে কাউসার মদিনা। আখিরাতে আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি কারো আছে? আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে? আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ বলতেই পারবে না যে আমি 50 বছর যাবত তাহাজ্জুদ পড়েছি, সারা জীবন হজ করেছি, জীবনে ফরজ হওয়ার পর একটা রোজাও আমি কাজা করি নাই, কোনোদিন আপনার নাফরমানি করি নাই, আপনি আমার ইবাদতের জন্য আমার জান্নাত দেন। এটা বলার সুযোগই নাই। এটা বলার সুযোগই নাই। যদি আল্লাহ বিনিময় করেন, যদি আল্লাহ বিনিময় করেন। আচ্ছা, এই যে আমরা রক্ত, প্রস্রাবের সাথে আমাদের রক্তগুলো বের হয়ে যায়, তাই না? প্রস্রাবের সাথে আমাদের রক্তগুলো বের হয় না? মহিলাদের তাদের পদ্ধতিতে বের হয়। আমি বোঝাচ্ছি। পৃথিবীর এমন কোনো ফ্যাক্টরি কি তৈরি হয়েছে যেখানে 1 ফোঁটা রক্ত উৎপাদন হয়? এটা কি সম্ভব? 1 ফোঁটা রক্ত এটা তৈরি করেন কে? রক্ত বিক্রি করা, রক্ত বিক্রি করা, দান করা শুধু জায়েজ না, উত্তম। শুধু জায়েজ না, কি উত্তম। কেন বিক্রি করা হারাম? ওই রক্তে আপনার নিজস্ব কোনো খবরদারি নাই, ওটা আল্লাহ তৈরি করে। ওই জায়গায় তোমার তৈরি করার কোনো ইয়ে নাই। খাবার খাইলেই যে রক্ত হয় তা না। দুনিয়ার যত খাবার আছে, কয়েক টন খাবার যদি এক জায়গায় করে একটা ফ্যাক্টরিতে দেই, 1 ফোঁটা রক্ত বানানো কি সম্ভব?
আমরা সেইগুলোই খায় রক্ত হয়, কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বলে আমি যে তোমার বিন্দু বিন্দু রক্ত দিছিলাম, ওইটার বিনিময় দাও, তো সারা জীবনে ইবাদত দিয়ে এক ফোঁটা রক্তের বিনিময় দেওয়া সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? আরে এটা তো দামি জিনিস। কথায় কথা থুতু ফেলান, কথায় কথায় আমরা থুতু ফেলি না? খারাপ জিনিস দেখলে থুতু ফেলি, এটা ফেলে দেওয়া জিনিস। ডাক্তার সাহেব এখানে আছে। আমার নাকে একবার অপারেশন হয়েছিল, নাকে 2 বার অপারেশন করা হয়েছিল। তো বড় ঢিবলা দিয়ে রাখছে, নাক বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে। তো সারা রাত মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার পর আমার জিহ্বা শুকায় গেছে, থুতু নাই। এখন সকালবেলা আমি আর কথা বলতে পারি না, সকালবেলা আমি কথা বলতে পারি না, আমার একটু পানির দরকার, এটা বলতেই পারে, আওয়াজই বের হয় না। ভগ্নিপতি ছিল, ওরা ইশারা দিয়ে বুঝাইলাম। তো চিন্তা করলাম, যেই থুতু কারণে অকারণে ফালাইয়া দেই, কারো প্রতি ঘৃণা হইলে ফালাইয়া দেই, আমরা মনে করি এটা মনে হয় ফেলে দেওয়া জিনিসই। এটা ফেলে দেওয়া জিনিস না, আপনার আমার কথা বলার ডিজেল। সুবহানাল্লাহ বলেন। এখন যদি থুতুটা কিনা লাগতো, আল্লাহ তৈরি করে না দিয়ে থুতু যদি কিনা লাগতো, কিনা কথা বলা লাগতো, তাহলে আজকে জুমায় আলোচনা করার আগেই পাম্পে যা আমার থুতু লোড করা লাগতো। কথা কয় না, মানে হাসেন আর দায় করেন, কথা তো বাস্তব। তো জুমারে লম্বা সময় আলোচনা করবো, তো থুতু লোড না করলে কেউ অল্প দিয়ে করা যাবে? আমি এখান থেকে কুড়িগ্রাম মোটরসাইকেল নিয়ে গেলে টাঙ্কি লোড করবো না, রাস্তা দূরে, তো কথা বলা লাগবে আমার ঘন্টা খানেক। যদি থুতু এরকম লোড কইরা কইরা কথা বলা লাগতো, ঝগড়াঝাটি হইতো, একজনে একবারে ঝগড়া, আরেকজনে যা নাক গলাইতো, জীবনও গলাইতো। আল্লাহ যদি বলেন থুতুর বিনিময় দাও, কি দিবেন? এজন্য কিয়ামতের দিবসে কেউ তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা উদখুলু ইলাল জান্নাতি বিরহমাতিক, আমি আমার রহমতের বিনিময়ে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা বলবেন তখন আমার রাসূল শাফায়াত করবে যখন। সুবহানাল্লাহ বলেন। এটা বলবেন তখন আমার রাসূল শাফায়াত করবে যখন। আমার রাসূল বলেন, মান ঝারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য শাফায়াত করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যায়। এরপরেও যদি কেউ বলে মদিনাতে যাওয়ার দরকার নাই, ওরে বাইন্দা রাখা দরকার। কথা বলে না? এই ধরনের জ্ঞানপাপী ব্যক্তিদেরকে বাইন্দা সাইজ করা দরকার। রাসূলের মহব্বতে মদিনায় যাব না তো যাবে কোথায়? মামুর বাড়ি যাবেন? এজন্য মদিনা হলো প্রাণের মদিনা, শান্তির মদিনা, যেখানে গেলে কলিজা শীতল হয়। এই দুনিয়াটা যদি একটা বডি হয়, মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়াটা যদি একটা বডি হয়, সেই বডির কলব হইল মক্কা। সেই বডির কলব কি? মক্কা। আর এই পুরা বডিটাকে নিয়ন্ত্রণ করার অক্সিজেন হইল মদিনা। সুবহানাল্লাহ বলেন। তো মদিনা যদি না থাকে, কলবের দাম আছে? বোঝেন না? কলবের দাম আছে কি? কোনো দাম নাই। একজন প্রশ্ন করেছে, হুজুর কোরআন দামি না রাসূল দামি? এটা প্রশ্নটা শুনতে গতকাল কি পরশুদিন আমাকে করেছে মেসেঞ্জারে। কোরআন দামি না রাসূল দামি? আপনারা বলেন তো কে দামি? সুবহানাল্লাহ বলবেন না? তা আমি ওই ব্যক্তিকে বললাম, এই যেটা আমার রেস্টুরেন্টে আলট্রা, এই মোবাইলটা আমি আপনাকে গিফট করলাম, এখন আপনি দামি না মোবাইল দামি? লোকটা বলতেছে আমি দামি। কয় কেন? কয় আপনি তো মোবাইল আমার গিফট করছেন। আমি দামি না? আমি দামি জন্যই তো আমার দামি মোবাইল দিচ্ছেন। বললাম এটা যদি বুঝে থাকেন, আমার রাসূল দামি, এই জন্য সবচাইতে দামি কিতাব কোরআনটা আল্লাহ তার রাসূলকে গিফট করেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব দুইটা এক জায়গায় পড়ো কেন তুমি? সেই মদিনা যাওয়ার দরকার আছে না নাই? জীবনে একবার হলেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রাসূলের রওজার পাশে গিয়ে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।